নিরাপদ নয় রাজভবন, আর তাই রাজ্যপালের এত সুখ্যাতি যে রাজভবনের ভেতরে ঢুকতে এখনো ভয় যাচ্ছে না বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বরানগরের বিধায়ক নির্বাচিত হওয়ার পর দীর্ঘদিন ধরে শপথ বাক্য পাঠ না হওয়ায় রাজ্য বিধানসভার বাইরে ধর্ণা দিতে দেখা গিয়েছিল বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, যে ধরনের কথাবার্তা চতুর্দিকে শোনা যাচ্ছে তাতে মনে হচ্ছে রাজভবন হয়তো মহিলাদের জন্য নিরাপদ নয়। টিটাগড়ে এসেই আশঙ্কা প্রকাশ করলেন সায়ন্তিকা। সোমবার 15 জুলাই সন্ধ্যায় দলের হিন্দি সেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সায়ন্তিকা। সেখানেই তিনি বলেন, রাজভবনে অ্যালার্জি নয়, অ্যালার্জিটা রাজভবনের সর্বময় কর্তা বা সাংবিধানিক প্রধানের ওপর। আমরা আশা করব সাংবিধানিক প্রধান নিরপেক্ষ হবেন, কিন্তু তিনি যদি একটি রাজনৈতিক দলের মুখপাত্রের মতো ব্যবহার করেন তখন এটা মনে হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে রাজভবন সম্পর্কে যে তথ্য শুনতে পাচ্ছি তাতে আমরা মহিলারাই কেউ যেতে চাই না এবং রাজভবনে যাওয়াটা নিরাপদহীন বলে মনে করছি। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সত্যি না মিথ্যে সেটা আদালতের বিষয়, কিন্তু গণমাধ্যমে যেটা শুনছি তা নিয়ে মনে হওয়াটাই স্বাভাবিক যে আমিও যদি যাই আমার ক্ষেত্রেও কোনো অসুবিধে হতে পারে। সর্বোপরি মহিলাদের নিরাপত্তা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। শোনাই কি বললেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। না, রাজভবনে তো আমাদের অ্যালার্জি নয়, না রাজভবনের অ্যালার্জি। কারণ দেখুন, মানে সাংবিধানিক প্রধান আমরা এক্সপেক্ট করবো যে নিরপেক্ষ হবে এবং তিনি আমাদের কনস্টিটিউশনাল হেড, কিন্তু তিনি যদি মানে একটা নির্দিষ্ট দলীয় পার্টির মুখপাত্রর মতো ব্যবহার করেন তখন তো এটা মনেই হবে না। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন যা শোনা যাচ্ছে সেই জন্য তো আমরা তো মহিলারা কেউ আমরা যেতে চাই না, আমরা নিজেরাই যেতে চাই না। অবশ্যই ইনসিকিউর ফিল করবো না। মানে যেটা আমি শুনছি নিউজ চ্যানেলের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা যেটা শুনেছি, যেটা যে অভিযোগ মানে কি সত্যি কি মিথ্যে আমি তার বিষয়ে যাচ্ছি না, সেটা কোর্টের ব্যাপার এবং কোর্ট সেটা সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, কি ঠিক কি ভুল আমি ওই বিষয়ে যাচ্ছি, কিন্তু যেটা শুনছি সেটা মনে কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে থাকতে মনে তো হবে যে আমিও যাব, ওখানে কোনো অসুবিধা না হয়, এটা তো মনেই হবে স্বাভাবিক। এটা মহিলার জন্য এটা নিরাপত্তাটা তার ইম্পর্টেন্ট। না বলে আমরা মনে করছি না, কিন্তু যে ঘটনা সব ঘটছে সেটা মনে হচ্ছে যে অবশ্যই মহিলাদের জন্য নিরাপদ হয়। এদিন সায়ন্তিকা জানান, আমরা আলাদা কিছু চাইনি, আমরা কখনোই বলিনি যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে শপথ গ্রহণ করব। লোকসভার সঙ্গে বিধানসভার উপনির্বাচন হলো, লোকসভায় জয়ী সাংসদরা শপথ নিলেন, পার্লামেন্টের সেশন শুরু হয়ে শেষ হয়ে গেল, অথচ আমাদেরকে ধর্নায় বসতে হলো। এটা তো ঠিক নয়। যদি বিজেপি জিতত তাহলে হয়তো এই হেনস্থাটা হতো না। আর কি বলছেন সায়ন্তিকা সেটাও শোনাবো। আমরা তো আলাদা কিছু চাইনি, আমরা বলিনি যে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে শপথ বাক্য পাঠ করবো, আমরা তো বলিনি। আর আমরা লোকসভা একসাথে আমাদের বিধানসভা উপনির্বাচন হলো, তারা গিয়ে শপথ নিয়ে তারা সেশন শেষ করে নিল, আমরা ধর্নায় বসে আছি। এটা তো উচিত না। তো বাংলার ব্যাপারে ভাবা উচিত না। হয়তো বিজেপির প্রতিনিধিরা জিতলে হয়তো এই হ্যাসেলটা ওনাদের পড়তে হতো না। ওই যে বলে না মানুষে, আপনি একটু আগে প্রশ্ন করছিলেন বিবেকজিকে যে অমুক বলেছে, কথাতে আছে যে মানুষের থেকে তার ছায়া বড় হয়ে যায় যখন, তখনই বুঝে যেতে হয় যে সূর্য অস্ত হওয়ার সময় নেই। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। দেখো, রাজভবনে যেতে কোনো অ্যালার্জি নেই। অ্যালার্জিটা রাজভবনের যে সর্বময় কর্তা এবং রাজ্যের যে সাংবিধানিক প্রধান তার উপরে। এবং এরকম একটি মন্তব্য করেছেন রাজ্যের যে বরানগর কেন্দ্রের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি, এবং তিনি এও বলেছেন যে তার যেটি আশঙ্কা সেটি হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে যে খবর রটছে বা চারিদিকে মানুষের মুখে যে রটছে তা থেকে তার কোথাও একটা মনে হচ্ছে বা আশঙ্কা হচ্ছে যে রাজভবনে গেলে তারা হয়তো নিরাপত্তা ঠিকঠাক করে বোধ করবেন না, তিনি কোনো অসুবিধায় পড়তে পারেন, এরকম একটি আশঙ্কা প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোন পরিপ্রেক্ষিতে তার এরকম মানে আশঙ্কা হওয়ার কারণটা কি? তুমি জানো যে সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়, যার মধ্যে একটি বরানগর, অন্যটি ভগবানগোলা। এবং বরানগর কেন্দ্র থেকে জয়ী হন সায়ন্তিকা ব্যানার্জি, ভগবানগোলা থেকে জয়ী হয়েছেন রিয়াত হোসেন। কিন্তু তাদের নির্বাচনের পর এবং জয়ী হওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা জটিলতা দেখা দেয় এবং দীর্ঘ 1 মাস ধরে এই জটিলতা অব্যাহত থাকে। তারা বিধানসভার ধর্নায় বসতে দেখা যায় তাদের দুজনকে, এবং অবশেষে গত 5 জুলাই তারা শপথ বাক্য পাঠ তাদের শপথ হয়।
কিন্তু তাদের যে মূল দাবি ছিল যে বিধানসভা চত্বরে বা বিধানসভায় তাদের শপথ বাক্য পাঠ করানো হোক। যদিও রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাজ্যের তার দাবি তিনি বলেছিলেন যে না, রাজভবনে এসে সেই শপথ বাক্য তাদের গ্রহণ করতে হবে। অবশেষে 5 জুলাই দেখলাম যে সেই বিধানসভায় তাদের শপথ বাক্য পাঠ করালেন বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জি। এরকম একটি ইস্যুতেই রাজ্যের সায়ন্তিকা ব্যানার্জিকে যখন প্রশ্ন করা হয়েছিল, তুমি জানো যে গতকাল টিটাগড়ে দলের যে হিন্দি সেল, সেই হিন্দি সেলের একটি অনুষ্ঠানে এসেছিলেন সায়ন্তিকা ব্যানার্জি। যখন তাকে এই প্রশ্ন করা হয়, তিনি ফের এই প্রসঙ্গটি উত্থাপন করেন এবং বলেন যে সাংবিধানিক প্রধান তার নিরপেক্ষ হওয়া উচিত, কিন্তু তিনি দলের কোনো নির্দিষ্ট একটি দলের তিনি মুখপাত্র হয়ে কাজ করছেন, এটা কাম্য নয়। এবং তার চারিদিকে যেরকম খবর রটছে বা গণমাধ্যমে দেখছেন, তাতে তার মনে হয়েছে যে রাজভবনে যাওয়াটা খুব নিরাপদ নয়, এবং সেই কারণে তারা দাবি জানিয়েছিলেন যে বিধানসভা এসে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হোক, যদিও পরবর্তীতে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এবং তিনি সরাসরি বলেছেন যে রাজভবনের বিরুদ্ধে কিংবা রাজ্যপালের বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে, তুমি জানো যে গত সম্প্রতি কয়েক মাস আগে রাজভবনের এক অস্থায়ী কর্মচারী, মহিলা কর্মচারী, তিনি শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এবং সেই বিষয়টি বলেছেন যে রাজভবন বা রাজ্যপালের বিরুদ্ধে যেই অভিযোগটি উঠেছে সেটি তো আদালতের বিচারাধীন বিষয়, কিন্তু সেটা নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু যা ঘটনা ঘটছে তাতে তিনি খুব শঙ্কিত বোধ করছেন এবং তিনি যদি সেখানে যান তার মতন মহিলারা, এবং সেখানে তিনি অসুবিধায় পড়তে পারেন, এরকম একটি মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে তার লোকসভা নির্বাচনের সাথে তাদের বিধানসভার উপনির্বাচন হলো, সেই লোকসভা যারা জয়ী হয়েছেন সেই সব সাংসদরা শপথ গ্রহণ করলেন, তাদের পার্লামেন্ট সেশন যেটা লোকসভার অধিবেশন সেটা শুরু হয়ে সেটাও শেষ হয়ে গেল, অথচ তারা তখনও সেই ধর্নায় বসছে। এটা ঠিক উচিত নয় এবং সকলের জন্য একটা নির্দিষ্ট যেই আইন আছে সেই আইন মেনেই এগুলো করা উচিত। এবং সেক্ষেত্রে বিজেপির যদি কোনো বিধায়ক থাকতেন সেক্ষেত্রে কিন্তু তাদের এই হেনস্থার সম্মুখীন হতো না, কিন্তু যেহেতু তারা তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়ক, সেই ক্ষেত্রে তাদের এরকম একটি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা হেনস্থার শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করছেন। এবং তুমি জানো যে সম্প্রতি এই যে ঘটনা ঘটেছিল, রাজভবনের যে সর্বময় কর্তা তার বিরুদ্ধে যখন শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, এরপরে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছিল তিনিও মন্তব্য করতে তাকে শোনা গিয়েছিল। তিনি বলেছেন যে তাদের দলের যে জয়ী বিধায়ক, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু রাজভবনে যেতে ভয় পাচ্ছেন এবং সেই কারণে তিনিও তখন দাবি করেছিলেন যে বিধানসভার যেন এই শপথ বাক্য পাঠ করানো হয়। এবং সেই রকম একটি পরিপ্রেক্ষিতে গতকাল সায়ন্তিকা ব্যানার্জির এরকম একটি মন্তব্য, তিনি বলেছেন যে রাজভবনে যেতে তার অ্যালার্জি নেই, কিন্তু রাজভবনের যে সাংবিধানিক প্রধান তার উপর তার এই অ্যালার্জি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।